জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট আজ ২৫তম দিনে এবং কাফনের কাপড় পরে আমরণ অনশন ৭ম দিনে পদার্পণ করেছে। আন্দোলনের অংশ হিসেবে আজ ১৪ জুন ২০২৬ রবিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারের উদ্দেশ্যে শিক্ষকরা কাফনের কাপড় পরে ভুখা মিছিল সহ লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন। মোহাম্মদ শাহজালাল ভৌজলের তথ্যচিত্রে বিস্তারিত। সম্প্রতি আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক আনসারী ও মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন সহ অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। যে ইবতেদায়ী মাদ্রাসার দাবি আদায়ের জন্য অস্ত্র একটি, সেটা হলো সকল সংগঠন এক হইতে হবে, একমতে কথা বলতে হবে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি, ইনশাল্লাহ সকল সংগঠনে এসেছে, একজন ব্যক্তি ব্যতীত। কারণ আপনারা চিনেন এই সংগঠনের নেতৃত্ব ২০০২ সাল থেকে দেই, তন্মধ্যে মোখলেস ভাইও ২০০৯ সাল থেকে এসেছে, নেতৃত্ব দেয়। তো তাকে আমরা সম্মান করে আমরা বিগত দিনে তার পিছনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো তার কিছু একঘেয়েমিপনা এবং সে যে কথা বলে সেটার উপরে অটল থাকে, জাতির ক্ষতি হয় এমন কিছুতে তিনি ভাবেন না। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর, আমাদের ওপর এমন নির্যাতন মেনে নেওয়া যায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছেড়ে যাব না। শিক্ষকরা আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ ১ বছর ৬ মাস ধরে একটি মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি। ২০১৩ সালে বিগত সরকার ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও একটিও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বা এমপিওভুক্ত করেনি। ফলে প্রায় ৬০ থেকে ৭০ হাজার শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন ভাতা ও চাকরির নিরাপত্তা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে ২০২৫ সালে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে যখন আমরা ২৫ সালে আন্দোলন শুরু করি, ডক্টর ইউনূসের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেরকমভাবে আমাদেরকে শাহবাগে পুলিশে অপমান করেছিল, শিক্ষকদের উপর লাঠিচার্জ, বিভিন্ন অপমানিত করেছিল, ঠিক সেইভাবে আজকেও যে সরকারের প্রতি আমাদের একটি ভরসা ছিল যে এই সরকার শিক্ষক বান্ধব সরকার হবে, কারণ তার বাবা ছিল একজন আদর্শবান মানুষ। তিনি আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং ওনার আম্মার মাধ্যমে আমাদের এই মাদ্রাসার অনুদানের ব্যবস্থা হয়েছে। তাদের যে আন্তরিক, আমরা ভাবছিলাম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সেই রকম আন্তরিক, কিন্তু দেখা যাচ্ছে না। এই বর্তমান সময়ে যারা লুবি লালসা, মাদ্রাসাদের প্রতি অনীহা ভাব, তাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী মিশে গেছেন। যদি আজকে না মিশত তাহলে এই ইবতেদায়ী শিক্ষকরা আজকে ২৫ দিন যাবৎ ঈদুল আজহা সহ মাঠে পড়ে থাকতে হয় না। উনাকে দেখা যাচ্ছে সাধারণ একটা কাজে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে শিক্ষকদের পাশে আইসা দাঁড়াইতে ওনার কিসের বাধা? কোন জিনিস ওনাকে আঁকড়িয়ে ধরেছে? কোন জিনিস এই ইবতেদায়ী মাদ্রাসাকে বেতনভুক্ত করার জন্য বাধা দিয়ে রেখেছে? এটা আমাদের জাতির কাছে প্রশ্ন এবং তারেক রহমান আপনার কাছে আমার প্রশ্ন। কারণ এই শিক্ষকরা যদি আজকে এই রাস্তায় পড়ে থাকে, আপনি কখনো উন্নত হইতে পারবেন না। বৈজ্ঞানিকদের কথা আছে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনশন স্থলে অনেক শিক্ষকের বয়স ৫০ বছরের বেশি। ইতোমধ্যে ৭ থেকে ৮ জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে কোনো যোগাযোগ করেননি। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। দেখা যায় আমরা যখন আমাদের দাবি ধাক্কা নিয়ে রাজপথে প্রেস ক্লাবের সামনে আসি, তখন পুলিশ থেকে আমরা লাঞ্ছিত হই, পুলিশ আমাদেরকে নির্যাতিত করে এবং তারা যে আচরণগুলো করে, একটা চোর পুলিশের খেলা, পুলিশ
সোরের সাথে যেরকম আচরণ করে তার চেয়ে শিক্ষকদের সাথে আরও নির্মম আচরণ করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তার পিতার এই প্রতিষ্ঠানগুলোর কারণেই একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠানকে ঘৃণা করে 1000 দারুল আরকান প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে ওই শিক্ষকদেরকে বেতন দেয়। অথচ এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করেছেন। তার মা 1994 সালে অনুদানভুক্ত করেছেন। এই সকল দিক বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানগুলোকে অবহেলিত লাঞ্ছিত করে দীর্ঘদিন পর্যন্ত শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে অবহেলিত করে নাই, শিক্ষক জাতিকে নিম্নভাবে অবহেলিত করে নির্যাতিত করেছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।